করি আমরা, রোদ হয়ে গেছে, মরে গেছে। বিষয়টা হচ্ছে মানে পোকার জন্য প্রচুর ধান নষ্ট। ওদিকে মানে চাষিরা মানে এই জন্য মানে সুসাইড করছে চারিদিকে একটা ঘন্টা গাড়ি ফেসে ফেসে যাচ্ছে মানে যাও। তো হ্যালো এভরিওয়ান, এসআরকে ব্লগে তোমাদেরকে স্বাগত। আমরা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো চলো, আজকে যেহেতু আমার মাঠে যাব, আজকে আমাদের মাঠে ধান কাটা চলছে, সেখানে যাব এবং সেখান থেকে ভিডিও শুরু করব। তো চলো আমরা এগিয়ে যাই। তো বন্ধুরা, আমরা বেরিয়ে গিয়েছি। যেহেতু বাইকে তেল ছিল না, বাইকের তেল ভরলাম এবং আমার সাথে চন্দন আছে। যেহেতু একা বাইক চালানো এবং ভিডিও করার সমস্যা হতো, সেই জন্য আমি ওকে সাথে নিয়ে নিয়েছি। তো এগিয়ে যায় মাঠের দিকে, যেহেতু আমাদের মানে পাড়ার শেষে মাঠ, তো সেদিকে যাচ্ছি, দেখি যাই। মেশিন অলরেডি মাঠে নেমে গিয়েছে। তাই আমার ছোটো ভাই আছে, ছোটো ভাই গাড়ি চালাচ্ছে। তো যাই আমি ওকে খেতে ছাড়বো। বাসের শুধু ভিউগুলো দেখো, গ্রামের পরিবেশ তো খুব সুন্দর পরিবেশ। মানে একমাত্র এটা যারা গ্রামে বসবাস করে তারাই বুঝবে। আর আজকে যা গরম, মানে আজকে খরাতে, আজকে এত মৌসুমি আছে, যাতায়াত মনে হয় বৃষ্টি হবে। যেহেতু খরার টাইমে সময়টা এরকম, যতটা সম্ভব আজকেও বৃষ্টি হবে। আর যেহেতু খরার ধান মেশিন নেমেছে মাঠে, তো বর্ষা ধান হলে কি হয়, আমাদের বড় মেশিনগুলো নামে, তো সেইগুলো যেহেতু টায়ার, তো সেইগুলো কাদাতে চলবে না, যার জন্য চেন লাগে মেশিনগুলো মাঠে লেগেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই জায়গায়, সেই জায়গায় চলে যাচ্ছি। যেহেতু আমাদের মাঠ এখান থেকে মানে বাড়ি থেকে মাঠ প্রায় 4 কিলোমিটার, আর আমাদের এদিকে একমাত্র নির্ভরশীল বেশিরভাগ চাষের ওপর ডিপেন্ড। সম্পূর্ণ আমরা চাষের উপর নির্ভর করে চলি। এবং এই বছর আমাদের চাষবাস হয়ই। দেখতে পাচ্ছ আশেপাশে মাঠগুলো পুরো ফাঁকা। এইগুলো জলের জন্য, মানে জলের জন্য এগুলো চাষ হয়, তাছাড়া এগুলো সব চাষ সব জায়গায় জল, যেসব জায়গায় তোমার সাবমার্সাল না আছে সেসব জায়গায় কিন্তু চাষ হয়। তো যারা গ্রামে দেখবো তারা এই জিনিসটা বুঝতে ভালো করে। তো দেখো আশেপাশে মাঠগুলো দেখো, পাঞ্জাব জমি যাকে বলে ফাঁকা মাঠ, ফাঁকা মাঠ। এইগুলো অ্যাকচুয়ালি বর্ষার টাইমে পুরোপুরি যেসব মাঠগুলো দেখতে পাচ্ছ, বর্ষার টাইমে পুরোপুরি এগুলো সব চাষ হয়। চারি সাইড শুধু সবুজ সবুজ, মানে এত সুন্দর দৃশ্য, কিন্তু সেটা ক্যামেরায় বুঝতে পারছো। ভিউজটা দেখো, এত সুন্দর ভিউজ। ভুল জায়গায় চলে এসেছিলাম, তো সেই জায়গাটি যাবো এখন। এখানে গাড়ি চলছে, এখানে কয়েকটা মেশিন চলছে, কিন্তু যে এইগুলো আমাদের নয়। দূর থেকে হয়তো আমরা বুঝতে পারিনি যে কোনটা কার মেশিন। কাছে এসে দেখলাম মেশিনটা আমাদের নয়। আমরা সেই জায়গায় চলে যাব যেখানে আমাদের মেশিন চলছে, ততক্ষণ এগিয়ে যাই। তো বন্ধুরা, সেই জায়গায় আমি চলে এসেছি এবং মেশিন এখানে চলছে। দেখি কি অবস্থা। মাঠে যা জল, মানে 1 ফুটো করে জল। এই যে আমার গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমার গাড়ি আছে, আমার ছোট ভাই আছে এখানে। তো মাঠের পরিস্থিতি শুধু দেখো কি অবস্থা। এবং চারিদিকে হাহাকার, মানে এত গরম, তো খুবই খারাপ। তো ওই যে আমাদের মেশিন চলছে এবং মাঠের অবস্থা শুধু দেখো, শুধু মাঠের অবস্থা খালি দেখো কি অবস্থা মাঠের। এই দেখতে পাচ্ছ তোমরা, দেখো মাঠগুলোর অবস্থা। এবং পাশে দেখো আমাদের চাষিরাও আছে আশেপাশে। 1 বিঘে ধানের 1 ট্রাক্টর চলে আসে। এবার যাদের 2 কাঠা 5 কাঠা মাঠ, তাদের তোমার সে 1 ট্রাক্টরে 500 টাকা নেই, সেই 500 টাকাই লাগবে। তো যার জন্য তারা দেখতে পাচ্ছ যে আশেপাশে দেখতে পাচ্ছ যে ওরা মানে মাঠে ঢেলে নিয়েছে। যেহেতু ইনকাম থাকে ক টাকা। ধান কেমন হয়েছে তোমার বলো? মরে গেছে পোকাতে? আচ্ছা, কতটা লাগিয়েছো তুমি ধান? 2 বিঘেতে কতটা হয় ধান তাও মোটামুটি? 2 বিঘেতে 200 দিন, মানে 10 কুইন্টাল, মানে 10-20 কুইন্টাল। মানে খরাতে একটু, এর থেকে খরাতে বেশি হয় না? আচ্ছা, পোকাতে অবস্থা খারাপ করে দিয়েছে। ধান 12 কুইন্টাল হয়, মানে 120 দিন টোটাল হলেও ঠিকঠাক ভাবে চলে যায়। তো বিষয়টা হচ্ছে মানে পোকার জন্য প্রচুর ধান নষ্ট। 10 কাঠা মানে ধান এটা। আর 3 কুইন্টাল, 3 বস্তা মানে কত হবে এটা? 10 কাঠা মাঠে। দেখো বন্ধুরা অবস্থা কি, মানে চাষের কি অবস্থা।
চারিদিকে মানে 10 কাঠা মাঠে যেখানে মিনিমাম 5 থেকে 6 কুইন্টাল ধান হয়, সেখানে ধান হয়েছে 1 কুইন্টাল। মানে কি হবে চাষির অবস্থা এবার, মানে কি করে চাষিরা চলবে? এই জন্য চারিদিকে মানে চাষিরা মানে এই জন্য মানে সুসাইড করছে চারিদিকে, মানে লোন নিয়ে নিয়ে কিভাবে ও বেচারে কিভাবে লোন শোধ দেবে, না ও ঘরে খাবে না কি করবে। 10 কাঠা আমাদের যে হিসাবে খরচা, তো তার থেকে আর যে ধানটার হয়েছে মানে এর থেকে বেশি খরচা হচ্ছে মুনিশের। তো ও খাবে না বিক্রি করবে না পরিবারকে খাওয়াবে, তো অবস্থা বুঝতেই পারছে চাষের অবস্থা কিরকম। আর যা দিনের দিন যা চলছে, তুলে যেত কি অবস্থা। দেখো চন্দন হেল্প করছে, চন্দন আমাদের মানে খুব ক্লোজ ভাই আমারও, মানে সময় অসময়ে বিপদে আপদে সবসময় পাশে থাকে, খুব ভালো ছেলে। তো এভাবে যদি চাষবাস হয়, দেখো ধানের অবস্থা দেখো, এই যে নষ্ট হয়ে পোকাতে কেটে নিয়েছে। জানি না তোমরা বুঝতে পারছো কি না, দেখো অবস্থা, এই যে এইসব ধানগুলো সব পোকাতে কেটে দিয়েছে। মানে ঘন্টা তোমার 3000 টাকা ঘন্টা, তো 3000 টাকা ঘন্টা টাকা মেশিনকে দেবে, না নিজে খাবে, না বাড়ির ফ্যামিলি বউ বাচ্চাকে খাওয়াবে। চারিদিকে মুশকিল, মানে চারিদিকে অবস্থা খারাপ। তো চলো দেখি, ততক্ষণ আমরা ভিডিও দেখি। ধান কাটা মেশিনটা প্রায় 1 বাকেট হয়ে যাবে। তো যেহেতু আমি গাড়িটা নিয়ে আসছি, আমার ভাই আছে, নিয়ে এসে লোড করব। তো চলো দেখি ততক্ষণ কি হয়। হয়ে গিয়েছে, যেহেতু অল্প মাঠ, তো যার জন্য দেখো যে মেশিন খালি করছে, তিরপলে ঢালছে। তো এই হচ্ছে ধান কাটা মেশিন, যেটা চেন মেশিন, মানে 3000 টাকা ঘন্টা। আর এটা ধানের অবস্থা, না চাষি খাবে না বউ বাচ্চাকে খাওয়াবে, না ঋণ মিটাবে। এই যে লোন ঋণ নিয়ে যেসব ধানগুলো লাগাচ্ছে এরা, এতে প্রফিট কি হবে, মানে লসের ওপর লস, যত কষ্ট চাষিদের ওপর। তো চলো এবার এখান থেকে এরা কি হবে, এখান থেকে মাথায় করে নিয়ে গিয়ে ওই যে রাস্তায় উঠবে, এখান থেকে নিয়ে যায় ট্রাক্টরে। তো যেহেতু যা ধান হয়েছে বুঝতেই পারছো, যা ধান হয়েছে, এত বেশি ধান হয়েছে যে মাথায় করে নিয়ে যাচ্ছে। লাভ তো লাভের জায়গা, মানে লস অনেক বেশি, আসলে উঠবে না এমন অবস্থা। তো বন্ধুরা, আমি চলে এসেছি সেই জায়গায়, এবং এখানে দেখি কয়টি মারতে পারি। এই যা গরম, যেহেতু আমার ছোট ভাই ছিল, ওকে খেতে ছাড়লাম, এবার আমি যাব। এবার আমি দেখি কটি মারি, তারপর ও আসবে, তারপর আমি বাড়ি যাবো। তো চলো ততক্ষণ তোমরা দেখো ভিডিওটা। ওই যে আমাদের পাশে মেশিন চলে আসছে, তো এগিয়ে যাই আমরা মাঠ দিকে, দেখি কি অবস্থা, কিভাবে চলছে। আর যা জল কাদা যা অবস্থা, তো আমরা যাচ্ছি মাঠের দিকে। 4 হুইল গ্যার লাগিয়ে দিয়েছি, যেহেতু যা জল কাদা যা, এখানে 4 হুইল ছাড়া চলবেও না, যা অবস্থা, সব বর্ষার মতো জল। চলো এগিয়ে যাই। তো এগিয়ে যাচ্ছি আমরা, কি অবস্থা, মাঠের অবস্থা এত খারাপ, ভয় লাগছে যেতে, কিন্তু উপায় না, যেতে হবে। এটা টপকাবো কি করে, আসার টাইমে এখন তো চলে যাবো, আসার টাইমে আসবো কি করে, গাড়ি আটকে যাবে। দু হতো মানে 1 কোমর খাল আল, যাবে না এইভাবে, জোর গাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে। খালগুলো 1 কোমর করে, মানে গাড়ি চলবেই না। মানে 20-25 লাখ টাকা, 20-25 লাখ টাকা গাড়ি নিয়েও সুখ নাই, কেউ সুখে নাই, কেউ ভালো নাই, যে অবস্থা। না চাষিরা ভালো আছে, না আমরা ভালো আছি। না আমরা হচ্ছে চাষি, এখন আল না কাটলে গাড়ি নামবে না, মেশিন নামবে না, আর মেশিন না নামলে রাস্তা গর্ত যে। তো এই দিক থেকে নেমে এক ধার থেকে এগুলো সব যেসব চকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই চকগুলো টোটালটাই কাটা হবে। তো চলো মেশিন স্টার্ট হয়ে গিয়েছে। শুরু করি আমরা, রোদ হয়ে গিয়েছে। মানে ওভার হয়ে গিয়েছে ধান কাটা মেশিনে, এবং সেটা আমার ট্রাক্টরে আমার ট্রলিতে লোড করছে। তো দেখি
তারপরে আমার খেলা শুরু হবে। এই যা জল কাদা, মানে যেহেতু জল কম রয়েছে, দেখি কী হবে বুঝতে পারছি না। বলো, লোড হয়ে গিয়েছে, এবার এগিয়ে যাই, আগে চলে যাই। যে অবস্থা মাঠের, গাড়ি কেটে 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 যাওয়া ছাড়া উপায় নাই। এত জল, ঘাটিতে নিয়ে যায়। পুরো গাড়ি ফেসে ফেসে যাচ্ছে, মানে যা অবস্থা, মাঠের অবস্থা খারাপ। বন্ধুরা, মানে কি লোল্লাটি করতে হচ্ছে, চাষিদেরও লোল্লাটি, ট্রাক্টর ড্রাইভার তাদেরও লোল্লাটি। এদিকে তো হয়ে গিয়েছে আমাদের, আমার ভাইয়ের খাওয়াও হয়ে গিয়েছে। এবার ছোট ভাইকে দিলাম। কি অবস্থা মাঠের, মানে মাঠে যদি জল থাকে তাহলে এরকম অবস্থা হয় না। আগা আর টায়ারের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, কাদাতে অবস্থা খারাপ। এই যা মাঠের অবস্থা, মানে যদি মাঠে জল থাকে তাহলে কি হয়, এত কষ্ট হয় না। যেটা তোমরা দেখলে, যেটা দেখলে যে আমার গাড়ি মানে রোলিং করে 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 আমাকে আনতে হলো। এর বিনিময়ে যদি মাঠে অতিরিক্ত জল থাকে তাহলে কী হয়, মানে টায়ারে কাদা ধরে না। টায়ারে কাদা না ধরলে কী হয়, গাড়ি যেতে মানে ভালো সাশ্রয় পায়। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে এতক্ষণ কি অবস্থা, মানে যা তা অবস্থা খারাপ, মাঠের অবস্থাও খারাপ, ধানের অবস্থাও খারাপ, ঠিকঠাক চাষবাসও হয়নি, ধান ঠিকঠাক হয়নি। যেহেতু যেখানে এক বিঘেতে তোমাদের 10 থেকে 12 কুইন্টাল ধান হওয়া দরকার, সেখানে এক বিঘেতে ধান হয়েছে 1-1.5-2 কুইন্টাল। কারণ পোকাতে প্রচুর ধান নষ্ট করে দিয়েছে। তো কি হবে, মানে এই লোন নিয়ে ধান মানে বিক্রি করে লোন পরিশোধ করবে, না সংসার চালাবে, না ছেলে পিলেকে পড়াশুনো করাবে। তো অবস্থা দেশের বুঝতে পারছো, মানে আমাদের পশ্চিমবঙ্গে চাষিদের অবস্থা বুঝতে পারছো। আমিও একটা চাষি, সেই জন্য আমিও সে চাষবাস করেই খাই। তো চলো, একমাত্র তারাই বুঝবে যারা চাষবাস করে খায়, তারাই জিনিসটা বুঝবে। না, যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এবং কমেন্ট করবে যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটাকে বলবে। পরবর্তী ভিডিওতে চেষ্টা করবে সেটাকে শুধরে নেওয়ার। তো চলো, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ।